আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চকলেট কেকের ডেকোরেশন। তো আমি যখন কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে কিছুক্ষণ তারপর বের করে ফিনিশিংটা দিই, তখন বিদ্যুৎ চলে যায়, যার কারণে আমি সেই ক্লিপটা নিতে পারিনি। এখন আমি ফিনিশিংটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তারপরে আমি একটু চকলেট গানাশ রেডি করে পুরো কেকের উপরে চকলেট গানাশটা ছড়িয়ে নিচ্ছি। গানাশটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে চকলেট গানাশে পুরো কেকটায় ড্রপ দিয়ে নেব, যেন কেকটা দেখতে একটু সুন্দর লাগে। তারপরে আমি একটু হোয়াইট ক্রিমের মধ্যে রেডম্যানের ইয়েলো কালারটা হালকা মিশিয়ে একটু অফ হোয়াইট কালারের ক্রিম করে নেব। দিয়ে 2D নোজেলের সাহায্যে আমি 2টা ফুল বানিয়ে নেব অফ হোয়াইট কালারের। অফ হোয়াইট কালারের ফুল বানানো হয়ে গেলে আমি ক্রিমের মধ্যে আরেকটু রেডম্যানের ইয়েলো কালার মিক্সড করে ইয়েলো কালার করে নিয়ে আরও 2টা ইয়েলো কালারের ফুল বানিয়ে নেব। তারপরে আমি একটু সুন্দর লাগার জন্য এই 2D নোজেলের সাহায্যে কয়েকটা স্টারের মতো ফ্লাওয়ার দিয়ে নেব। তারপরে স্টার নোজেলের সাহায্যে হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করব। একটু যেন দেখতে ভালো লাগে, যার কারণে আমি একটু ডট দিয়ে নিচ্ছি স্টার নোজেলের সাহায্যে। ডট দেওয়া হয়ে গেলে আমি আগেরই যে ইয়েলো কালারের 2D নোজেল দিয়ে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে এই শুধু হালকাভাবে স্টারের মতো করে কয়েকটা ডট দিয়ে নিচ্ছি নিচে। তারপরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে স্টার নোজেলের সাহায্যে কয়েকটা ডট দিয়ে নেব। ডট দেওয়া শেষে আমি একটু রেডম্যানের হোয়াইট কালারে মিক্সড করে একটু রেড কালার করে নেব। রেড কালারটা আমি হোয়াইট ডটগুলোর মাঝে আর একটু ইয়েলো ডটগুলোর মাঝে দিয়ে নেব, যেন দেখতে ভালো লাগে। তারপর আমি অফ ক্যামেরায় কিছু সুগার বল দিয়ে নিয়েছিলাম, যেন কেকটা দেখতে ভালো লাগে। এই তো আমার কেকের কমপ্লিট লুক।